ভার্সিটির পরিবেশ নষ্ট করতেছিস কেন? আমি কিভাবে ভার্সিটির পরিবেশ নষ্ট করলাম? ও তুই কিভাবে নষ্ট করতেছিস জানিস না? ভার্সিটি এরিয়ার মধ্যে একটা ছেলের হাত ধরে ভার্সিটি ঢুকতেছিস, পরিবেশ নষ্ট হচ্ছে না? এক্সকিউজ মি, আমি নাদিয়ার হাত ধরে ভার্সিটিতে ঢুকলে ভার্সিটির পরিবেশ কিভাবে নষ্ট হয়? কিভাবে পরিবেশ নষ্ট হয় বুঝেন না? আপনার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে অন্য একটা মেয়ে এইভাবে ঘোরাঘুরি করলে আমাদের লোক লাগে না? লাগবে কি জন্য? আমাদেরও তো তখন ইচ্ছা করে আপনার মতো একটা হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে ভার্সিটি আসি। তাহলে তো এখানে নাদিয়ার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব আপনার চিন্তা ভাবনায়, আপনার মনে। একদম ফালতু কথা বলবেন না। আমার চিন্তা ভাবনার সমস্যা মানে? সমস্যা হচ্ছে আপনার চোখে, সমস্যা আপনার মনে। আমার চোখে মনে সমস্যা মানে কি বলতে চান আপনি? আপনার চোখে সমস্যা দেখে আপনি নাদিয়ার মতো একটা মেয়েকে পছন্দ করছেন। আপনার মনে সমস্যা দেখে আপনি নাদিয়াকে মন দিছেন, তার সাথে প্রেম করতেছেন। কেন? আমাকে কি আপনার চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার প্রেম করা যায় না? আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না? আমাকে গার্লফ্রেন্ড বানাইতে পারেন না? তা না করে কেন আপনি নাদিয়াকে গার্লফ্রেন্ড বানাইছেন? এই আপনার মতো সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলেদের ভুল পছন্দের জন্য আমার মতো সুন্দরী মেয়েরা সিঙ্গেল থাকে। আমাদের তো 4-5টা বয়ফ্রেন্ড থাকার কথা। আর একটা ফালতু কথা বল, নাদিয়া আমার গার্লফ্রেন্ড না, আমি নাদিয়ার ভাই। ছি ছি নাদিয়া, এইসব ফালতু মেয়েদের সাথে চলিস তুই। এইসব ফালতু মেয়েদের সাথে চললে তুই নিজেও ফালতু হয়ে যাবি। এর তো প্রেম ভালোবাসার জন্য পুরো দিয়া না হয়। এর সাথে একদম মিশবি না। যা ক্লাসে যা, আমি গেলাম। বান্ধবী, আমি তো খাইছি। কি খাইছো? তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছে। ভাইয়া কি অবস্থা আপনার? আমার কি সৌভাগ্য, সকাল সকাল আপনার সাথে দেখা হয়ে গেল। আজকে সারা দিনটা ভালো কাটবে। কি দুর্ভাগ্য আমার, সকাল সকাল তোমার সাথে দেখা হয়ে গেল, তার মানে সারাটা দিন আজকে বাজে কাটবে। ভাইয়া কি যে বলেন না আপনি। আচ্ছা ভাইয়া আপনি কি করছিলেন? এই যে বৃষ্টির পানি জমছে না, এখান থেকে মাছ ধরছি। ভাইয়া যে কি দুষ্টু না, রাস্তার মধ্যে কি মাছ ধরা যায়? আমি তো দেখলাম আপনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। দেখছোই যখন আমি হাঁটতেছি, আবার জিজ্ঞেস করো কেন? ভাইয়া আপনাকে দেখে না আমি আমার জিহ্বা কন্ট্রোল করতে পারি না, খালি কথা বলতে ইচ্ছে করে, তাই বলে ফেললাম আর কি। শুধু জিব্বা না, আমার তো মনে হয় তুমি আরো অনেক কিছু কন্ট্রোল করতে পারো। কথা তো হয়েছে, এখন যাও। কেমন আছেন? শরীর স্বাস্থ্য আপনার ভালো তো? ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছেন তো? আপনার প্রেশার ঠিক আছে? ডায়াবেটিস কন্ট্রোল আছে তো আন্টি? কোনটার উত্তর দেবো? আরে কোনটার উত্তর দিতে হবে না আন্টি, আপনাকে দেখে বুঝে যাচ্ছে আপনি একদম পারফেক্ট আছেন। খাবো না তো? ওর জন্য নিয়ে আসি। মার জন্য। আচ্ছা না, পরে। খুব সুন্দর লাগতেছে আপনাকে। আন্টি জানেন আমি না অনেক ভালো রান্না করতে পারি, বাসার সব কাজ পারি। আর আমি যখন কাপড় চোপড় ধুই মনে হয় কি মাত্র কিনে নিয়ে আসছে। আন্টি জানেন আমার মা কি বলে? কি বলে মা? বলে আমি যেই ঘরে বউ হয়ে যাব সেই ঘর আমি নাকি একদম আলোকিত করে রাখবো। ওই ঘরটা নাকি হবে একদম সোনার সংসার। তোমার মা যা বলছেন ভুল বলছে। তুমি যে সংসারে যাবা, সেই সংসার সোনার সংসার তো দূরের কথা, জ্বলে পুড়ে ছাড় আর তামা তামা হয়ে যাবে। যাই হোক, এত রাতে তুমি আমাদের বাসায় কেন আসছো? নাদিয়া বললো ওনাকে একা একা পড়তে একদম ভালো লাগে না, এর জন্য আমাকে বাসায় আসতে বলছে। আই নাদিয়া যা, ওকে ঘরে নিয়ে যা, তোরা পড়তে বস। যাও মা যা। থ্যাংক ইউ আন্টি। ভাইয়া পড়ালেখা শেষ হলে আপনি কিন্তু আমাকে বাসায় পৌঁছে দেবেন, হ্যাঁ? কি ব্যাপার, আমার দাঁড়াই গেল? ভাইয়া এইটাই আমার বাসা। ভাইয়া আমি না আপনাকে একটা জিনিস দিতে চাই, প্লিজ আপনি না করবেন না। তুমি কি দিবে আমার ভালো করে জানা আছে। খবরদার এখন জড়ায় ধরবো না, রাত্রেবেলা লোকজন দেখলে দুজনকে গণধরে দিবে। আর না না, জড়া টড়া ধরবো না। আসলে আমি অনেক দিন টাকা জমায়ে অনেক কষ্ট করে এই টি শার্টটা আপনার জন্য কিনছি। ভাইয়া এটা নিলে খুব খুশি হবে। অসম্ভব, আমি তোমার দিয়ে টি শার্ট কিনবো কেন? আমার কি টি শার্টের অভাব পড়ছে? ভাইয়া আপনি যদি টি শার্টটা না নেন তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, আর আমি জানি আপনি মেয়েদের মনে কষ্ট দিতে চান না। আমি আনি না ভাইয়া। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় যাও, আর বাসায় যেতে হবে। পাইছি তোরে পাইছি, চোরের ঘরের চোর। এই দেখ পারলাম তো তোর পিঠে হাত দিবে ত্যাগ করে বালাবো। চোরের বাচ্চা চোর। এই আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমাকে চোর বলেন কেন? আমাকে কি চোরের মতো লাগে? অবশ্যই তোর চোরের মতো লাগে। তো সিরিয়াসলি আমার চোর বলতেছো? এখন যদি তুই সত্যি সত্যি বলতে না পারো যে আমি তো কি চুরি করছি, পিড়ে একদম মুখ বানায় বললাম, বহুদিন পুরা পিড়ে যায়। তুই আমার গেঞ্জি চুরি করছস। এই যে তোর গায়ে এই যে এই গেঞ্জি আমার গেঞ্জি, আমার গেঞ্জি চুরি করছস। তারপর গেঞ্জি হ্যাঁ এটা আমার গেঞ্জি, আমার গেঞ্জি। আজকে বিকেলে গিয়ে সুন্দর করে আপনার বাসায় গিয়ে গেঞ্জি দিয়ে আসছি। নতুন ধান্দা শুরু করছস। বিকেলে গিয়ে দিয়ে দিবি। তুই যে আমাকে টি শার্টটা গিফট করছো, ঠিক আছে? কেন ভাইয়া মার্কেট থেকে কিনে আনছি? তুমি মার্কেট থেকে কিনে নিয়ে আসছো নাকি তোমার বাবা ভ্যান থেকে কিনে নিয়ে আসছে? ছি ছি ভাইয়া কি যে বলেন, আমি আপনাকে একটা টি শার্ট গিফট করতেছি, এটা বাবা ভ্যান থেকে কেন কিনে নিয়ে আসবে? আমি মার্কেট থেকে নিজে পছন্দ করে কিনে নিয়ে আসছি। করো বেয়াদব। তোমার বাবার নাম রতন বক্সী না? ভাইয়া বাবা সব বলে দিচ্ছে। হ্যাঁ, তোমার জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে। তোমার জন্য তোমার বাবা আমাকে রাস্তার মধ্যে চোর বলছে। আমার চোখের সামনে কোনোদিন আসবে না। আই হেট ইউ। এই তুমি রাগ করে আসছো কেন? কথা বলো। যাও তোর সাথে কথা বলবো না। কথা বলো না মানে? কেন? কি হয়েছে? আমি কি করছি? কি করছো তুমি বুঝো না? তুমি কাল রাতে আমার সাথে কথা না বলে কেন ঘুমাই গেছো? ও সরি জান, বিশ্বাস করো আমি অনেক টায়ার্ড ছিলাম, এত ঘুম পাইছিলাম অফিস থেকে আইসে না ঘুমায় পড়ছি। আচ্ছা ঠিক আছে, এই যে তোমার আমি প্রমিস করে বলতেছি এখন থেকে আমি আর কোনোদিন তোমার সাথে কথা না বলে ঘুমাবো।
তুই প্রমিস 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 প্রমিস। আমার চকলেট ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি তোমার চকলেট। এই যে তোমার চকলেট। আর এই হলো তোদের ভিডিও। মিম তুই এখানে তোদের প্রেম দেখতে আসলাম। কি রোমান্টিক সিন। সবসময় তো এরকম সিন নাটক সিনেমায় দেখছি, আজকে বাস্তবে দেখলাম। শুধু দেখলাম না, ভিডিও করে রেখে দিচ্ছি। দোস্ত তুই ভিডিও কেন করছিস? তার আগে বল, তোরা যে প্রেম করিস এটা কি তোর ভাই জানে? না আপু, আমরা যে প্রেম করি এটা ও ভাই জানে না। কিন্তু এইবার জানবে। আমি যে ভিডিওটা করছি না, একটু পরে তোর ভাইকে গিয়ে দেখাচ্ছি। কি বলছিস? তুই আমার ভাইকে কেন ভিডিও দেখাবি? যাতে তোর প্রেম ভেঙে যায় সেই জন্য, এই ছেলের সাথে যেন তোর ব্রেকআপ হয়ে যায় সেই জন্য। আমি তোর ভাইয়ের সাথে প্রেম করতে পারতেছি না, আর তুই এখানে চুটাই প্রেম করবি, এটা তো হইতে পারে না। প্রেম না করার যে কি যন্ত্রণা, এইবার তোরে আমি বুঝাবো। যাই, তোর ভাইকে ভিডিওটা দেখাস। ভাইয়া জানেন আপনার বোন যে চুপি চুপি একটা ছেলের সাথে প্রেম করে? সম্ভব। আমার মেয়ে কোনো ছেলের সাথে প্রেম করতে পারে না। আমার মেয়ে যদি কোনো ছেলের সাথে প্রেম করে, এটা তুমি যদি প্রমাণ করতে পারো, তাহলে আমি নিজে আমার ছেলেকে বলবো তোমার সাথে প্রেম করতে, এবং তোমার সাথে আমি বিয়ে দেব। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ সো মাচ আন্টি। আমি এক্ষুনি প্রমাণ করতেছি নাদিয়া যে প্রেম করে। দেখুন ভিডিও সব। কি ব্যাপার, আপনারা হাসতেছেন কেন? আরে এটা তো ইমরান। হ্যাঁ ভাইয়া, আপনার বোন তো ইমরানের সাথে প্রেম করে। আরে ইমরানের সাথে তো প্রেম করবে, কারণ ইমরান তোর হাজবেন্ড। আসলে ঘরোয়া ভাবে বিয়েটা হয়েছে তো, এই জন্য তোমরা কেউ জানো না। তোর পড়াশোনা শেষ হলে এখন ধুমধাম করে অনুষ্ঠান হবে, তখন তোমাকে দাও। পুলিশের বান্ধবী, তুই বিয়ে পর্যন্ত করে ফেলছস, আর আমি এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। এত কষ্ট করে একটা প্রমাণ জোগাড় করলাম, সেটা তো ফেল মারলাম। আসলে যার জন্য নাই, তার জন্য মেজবান বাড়িতেও খাবার নাই। কয়টা বাজে এখন? 3টে বাজে। আল্লাহ, তাহলে তো শেষ রাত। শেষ রাতের স্বপ্ন তো সত্যি হয়। আয় হায় রে, আমার তো সর্বনাশ হয়ে যাবে। মা শোনো, কিভাবে বলবো কথাটা, তারপরে বলি। তুমি আমার জন্য একটা বিয়ে ঠিক করো, তাড়াতাড়ি আমাকে বিয়ে করাই দাও, বিয়ের হাত থেকে আমাকে বাঁচাও। সত্যি তুই বিয়ে করবি? হ্যাঁ মা, জলদি বিয়ে করে দাও। বিয়ে না করলে ফালতু মেয়ে মিমের হাত থেকে আমাকে আর বাঁচাতে পারবো না। ও একটা অঘটন ঘটাই দিবে। হ্যাঁ ঠিক বলছে মা, আমরা একটা ভালো পাত্রী দেখে ভাইয়াকে বিয়ে করা দিই। মিম যেভাবে ভাইয়ের পিছনে জোকের মতো লাগছে, ভাইয়ের একটা না একটা ক্ষতি করেই ছাড়বে। তাছাড়া মিম যে ডেঞ্জারাস, ও যা বলে তাই করে। তুমি ভাইয়ের জন্য পাত্রী দেখো। আচ্ছা ঠিক আছে। এমনি পছন্দ হয়েছে না? আলহামদুলিল্লাহ, আমার মায়ের পছন্দ হয়েছে। এইবার 3 তারিখ ঠিক করে। হ্যালো, কে বলছেন? আমি মিম বলতেছি। তোমাকে কেন ফোন করছিস? আমি তোকে একটা কথা জানানোর জন্য ফোন দিছি। তোর ভাইয়ের যদি আজকে বিয়ে ঠিক করস, তাহলে আমি এখন আজ এই মুহূর্তে ছাদ দিয়ে লাফায় পড়ে নিজেকে শেষ করে দিব, আত্মহত্যা করব। আর আমি ডায়েরিতে অলরেডি লিখে দিছি, আমার এই মৃত্যুর জন্য শুধুমাত্র তোর ভাই দায়ী। এবার চিন্তা করে দেখ। ভাইয়া সর্বনাশ হয়ে গেছে। মিম তো ছাদে দাঁড়ায় আসছে। তোমার যদি এখন বিয়ে 3 তারিখ ঠিক হয়, তাহলে মিম নাকি ছাদ থেকে পড়ে আত্মহত্যা করবে। আর গাড়িতে লিখে দেওয়া যাবে তার মৃত্যুর জন্য নাকি তুমি দায়ী। এখন যদি এই মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়, আমার তো ফাঁসিতে ঝুলতে হবে। মা পয়সা তো কেন, তাড়াতাড়ি চলো। কোথায় যাব? আগে কি হয়েছে আঙ্কেল? এই দেখো বাবা, আমার মেয়েটা উপর দিয়ে লাফ দিয়ে পরে আত্মহত্যা করতে চাইছে, শুধু তোমার জন্য, রাজের জন্য। বাবা ওকে একটু ভালোবাসা দিয়ে তুমি বাঁচাও বাবা, বাঁচাও। মানে তুই লাফ দিস না। এই দেখ রাত চলে এসেছে, দেখ টাকা। রাত আসলে কি হবে? তাকে ধুয়ে কি আমি পানি খাবো? তাকে বলো সে আমাকে ভালোবাসতে রাজি কিনা, আমাকে বিয়ে করতে রাজি কিনা। সে যদি আমাকে ভালোবাসতে রাজি হয়, তাইলে আমি নিচে আসবো, নাইলে কিন্তু আমি লাফ দিলাম। যাচ্ছি। বাবা রাজ তুমি বলো, তুমি ওকে ভালোবাসো, ওকে তুমি বিয়ে করবে। বলো বাবা, বলো বলো। রাজ বাবা রাজি হয়ে যা, ও তোর বোনের বান্ধবী, তো তো নিজের বোন না। তাছাড়া মেয়েটা তোকে অনেক ভালোবাসে, তুই বিয়েতে রাজি হয়ে যা বাবা, তোকে সুখে রাখবে মেয়েটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মিমকে বিয়ে করতে রাজি হলাম। থ্যাংক ইউ মিম, তোকে বিয়ে করতে রাজি হয়েছে। তুই নাম দে। না 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 না, তুই সিঁড়ি দিয়ে নিচে নেমে আয় 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 আয়। Yes! আমি তোমাকে পেয়ে গেছি বান্ধবীর ভাই। আমি এখনই নিচে আসতেছি, দেখা হবে বাসর রাতে।